আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে আবু বকর সিদ্দিক ডাকছে। আবু বকর বলতেছেন কি যে আমি আপনার নিজের পাটা আপনার বেরাদার আপনার ছিদ্রের মধ্যে রেখে দেব। আবু বকর সিদ্দিক বাবাজি আপনার নিজের পাটা রেখে দিলেন। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক আমার নবীকে ডাকতেছে আর বলতেছে কি বলতেছে জানো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মনের আশা পূর্ণ করো। আসল বলতেছিলাম মুসলমান আবু বকর সিদ্দিক ওই জায়গাতে আর ওই বেরাদার সাপ ছিল। সাপ ওই সাপটা আমার নবীর গন্ধ পেয়ে গেছে। আমার রাসূলুল্লাহ আপনার মুশকু আম্বার খুশবুটা পেয়ে গেছে। সাপটা আপনার এই খুশবুটা পেতে নাই। এই সাপ যেন ছটপট করতে লাগলো। সাপটা ছিদ্রর দিকে যায় যেখানে সে ছিদ্র করেছিল। ছিদ্র দেখতেছে বন্ধ। এই বেরাদার আবার অন্য ছিদ্রতে যায়, ও ছিদ্রটাও বন্ধ। আবার অন্য ছিদ্রতে যায়, ও ছিদ্রটাও বন্ধ। যেখানে যাই সেখানে বন্ধ। আমার কপালটা মন্দ, কে এমন করলো বন্ধ? চিন্তায় পড়ে গেল। সাপ বলতেছে চার ইন্তজারে, চার জন্য আমি এতদিন ধরে আমি নবীকে দেখব বলে আছি। আজ আপনার আমার ছিদ্র বন্ধ করে দিয়েছে। সাপ শুধু ছটপট করতেছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। চলতে 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 কি দেখতেছেন কি এক জায়গায় যেন মানুষের পা রাখা রয়েছে। জোরে বলো। এক জায়গায় মানুষের পা রাখা রয়েছে। বেরাদার বন্ধুগণ আপনার সাপটা জানে না যে আমার থেকে বেশি আবু বকর সিদ্দিক নবীকে বেশি ভালোবাসে। মুসলমান ভাই আবু বকরও জানে না এই সাপটা নবীকে ভালোবাসে। আবু বকরের মনে তামান্না, আবু বকরের ভয়, মনে ডর। কি জানেন? যদি সাপ বার হয় নবীকে কাটবে। আমি আবু বকর থাকতে কাটবে, আমি এটা সহ্য করতে পারি না। ও মুসলমান সাপটা শুধু বারবার বারবার আপনার আরজি জানাই বারবার বলে ও আবু বকর পাটা হাঁটিয়ে নে, পা হাঁটিয়ে নে, পা হাঁটিয়ে নে। আবু বকর বলতেছে জান যাবে, প্রাণ যাবে, নবীর জন্য জান দেব, কিন্তু পা হাঁটাবো না। সাপ আপনার বেরাদার আগে তো ইশারা করেছিলেন যখন সাপের ভাবটা, যখন সাপের আপনার বেরাদার সাপ আপনার আবু বকরের পায়ে লাগে, আবু বকর ঠান্ডা ঠান্ডা ভাব বুঝে গেছিলেন এখানে সাপ রয়েছে, সাপ চলে এসেছে। কিন্তু পা হাঁটাইনি। যখন পা হাঁটানো হয়নি সাপ বিরক্ত হয়ে আবু বকরের পায়ে কেটে নিয়েছে। একজন মায়ের তরফ থেকে 200 টাকা দিয়েছে। আমেনা ওনার বাবার নামে 200 টাকা। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। বাবাজি বন্ধুগণ ভাই আপনার যখন পা কেটে নেয় বেরাদার বিষাক্ত পুরানা সাপ ছিল, পুরানা যখন হয় দাড়ি হয় এবং কি লাল হয়। ও মুসলমান বয়স যত হবে তত বিষ ব্যথাটা বেশি হবে। বাবাজি এই বিষাক্ত সাপ পুরাতন সাপ যখন আবু বকর সিদ্দিককে কেটেছে আবু বকরের পা থেকে নিয়ে ব্যথাটা
মাথার উপরে চড়তে লেগেছে, সমস্ত শরীরটা যেন আপনার বিষে জর্জরিত হয়ে গেছে। এত ব্যথা ছিল, এত যন্ত্রণা ছিল, কি আর করবে বলো, সহ্য হয়ে নাও। তারপর নবীকে বলে নাও, নবী আপনি ওঠেন। আবু বকর জানতো নবীকে যদি আমি উঠিয়ে দিই, নবীকে যদি আমি জাগিয়ে দিই, নবীর ঘুমটা ভেঙে যাবে। নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, ঘুমটা ভাঙলে নবী আপনার দুঃখ পাবে। যার কারণে চাই না আমি আবু বকর জান দিব, নবীর ঘুম ভাঙব না, নবীর ঘুম ভাঙব না। মুসলমান ভাই, কিন্তু এদিকে যে যন্ত্রণা বাড়তে শুরু হয়েছে, আবু বকর আর সহ্য করতে পারে না। আবু বকরের চোখ দিয়ে পানি এক ফোঁটা আমার নবীর গাল মুবারকে পড়ে। আপনি আমি কাঁদি, ও মুসলমান জমিনে পড়ে। আপনি আমি কাঁদি, আপনার দাড়ি ভিজে। আপনি আমি কাঁদি, তো আপনার জামা কাপড় ভিজে। আবু বকর কে ছিলেন মুসলমান, চার চোখের পানি, শাফাতের কান্ডারি, দয়ার নবীর গাল মুবারকে পড়ে যায়। মুসলমান ভাই, এই গাল মুবারকে পড়তে নাও, আমার নবী মুস্তাফার ঘুমটা ভেঙে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, আর দেখতেছে আবু বকর সিদ্দিকের চোখে পানি। জিজ্ঞেস করে, আবু বকর একটুখানি জানি, বলো বলো তোমার চোখে কেন পানি, একবার বলো। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরকে আরো বলবো, হুজুর আমি যে একটা আপনার ছিদুরের উপরে পা রেখেছিলাম, নবী গো, সেই সিঁদুর থেকে একটা সাপ বেড়ে আমার পায়ে কেটে নিয়েছে। নবী আমি এখনো পা হাঁটাইনি। ও মুসলমান ভাই, ও বাবাজি, আবু বকর সিদ্দিকের এই মুহাব্বত আমার নবী দেখে, ভালোবাসাটা দেখে আবু বকরকে বলছিলেন, আরো ও আবু বকর, তুমি তো পা হাঁটিয়ে নিতে পারতে, তুমি পা কেন হাঁটাওনি? বলেছেন, নবী গো, যদি পাটা হাঁটিয়ে তাহলে তো আপনার ঘুমটা ভেঙে যেত। আপনার ঘুম ভেঙে গেলে আপনি কষ্ট পেতেন। আমি চাই না আমি আবু বকরের কাছ থেকে আপনি কষ্ট পান। আমার আপনার নবী আবু বকর সিদ্দিককে এত ভালোবাসলেন, এত পছন্দ করেছে, এত খুশি হয়েছে। আবু বকর কে বলছে, আবু বকর বলো কোন জায়গায় সাপ কেটেছে? আবু বকর দেখালেন আমার নবী মুস্তাফা নিজের লাভ থেকে থুতু মোবারক বার করে সে সাপের কাটা জায়গায় লাগিয়ে দেয়। বেরাদার, আমার নবীর থুপ মোবারক মেডিসিন হয়ে যায়, আর সে থুপ মোবারকের ওসিলায় সমস্ত সাপের যন্ত্রণা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সাইমা বিবি 250 টাকা মায়ের নামে, 250 টাকা শাশুড়ির নামে। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সকলে বলি আমিন সুম্মা আমিন। এ বারাদার বন্ধুগণ ভাই, এই ছিলেন আবু বকর, ইনি ছিলেন নবীর আশিক, নবীর প্রেমিক। এই জন্য তো বারাদার বন্ধুগণ ভাই, আমার নবী বলেছে যে আবু বকর সিদ্দিকের এক রাত্রির নেকি আর সারা পৃথিবীর মানুষের সমস্ত জিন্দেগির নেকি তারপর আবু বকর সিদ্দিকের বরাবর হতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ।
প্রাণ দিয়ে, দৌলত দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এ আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করেছিলেন, বেরাদার 38 জন মুসলমান হয়েছিল। এই সময় আবু বকর সিদ্দিক সর্বপ্রথম যখন খুতবা দিতেন, বেরাদার দিতে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য, হযরত মরণ সাহেব নারে রিসালাত, 100 টাকা নগদ, 1 কুইন্টাল 20 কেজি ভুট্টা। আল্লাহ ওনার দানকে কবুল করু, মনের আশা পূর্ণ করু, জিন্দেগির বালা মুসিবতকে দূর করু। এ ভাই, আপনার একটা আরো মায়ের শানে গজল বলতে চাই, বলবো? কে কে শুনবেন হাত তোলেন। আচ্ছা, মাকে কি সবাই ভালোবাসেন? কে কে বাসেন না হাত তোলেন। আচ্ছা, কে কে বাসেন সবাই হাত তোলেন। রশিদ আলী বাবার নামে 500 টাকা। আশা করছি সবাই ভালোবাসেন। এই জন্য ভাই, এই মাটাকে ভালোবেসে আমিও একজন মুসাফির হিসাবে আপনার কাছে আবদার করতে চাই। হুজুর আছে, মুসলমান ভাই, হুজুর হয়তো শেষ দোয়াটা আপনাকে করে দেবে। বেরাদার বন্ধুগণ, আমি এই নিজের মাকে ভালোবেসে যে দিয়েছেন তাকেও বলবো, যে দেননি তাকেও বলবো। বেরাদার, দুনিয়ার বুকে এরকম কোন কিতাব নাই যেটা কোরআনের থেকে আর বড় হবে। 7 আসমান 7 জমিন একদিকে, কোরআনটা একদিকে, তারপর তার ভার ওজন আপনার উঠাতে পারবে না। শুধু আপনার কোরআনটা পুরা কেন, একটা আয়াত দিলে উঠাতে পারবে না। এত কোরআনটা দামি, যে কোরআন আপনার আমার নবীর উপর নাযিল হয়েছে। মুসলমান ভাই, এই কোরআনের একটি পারা, এক পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা। মুসলমান কেউ পারবেন এই মাদ্রাসায় দিতে? আমি একটু তার সাথে মুসাফা করব, মুসাফা করতে চাই। 100 টাকা আশা করছি সবাই দেবে। আপনার বাপ আছে, ভাই আছে, মা আছে, বোন আছে, ওদেরকেও বলবো একটা মা কোরআন শরীফের হাদিয়া। এই যে ভাই, টাকা দিয়ে মুসাফা করে নিজের মাকে ভালোবেসে যায়। দেখেন আপনার 2 নম্বরে রফিকুল ইসলাম আর রাবিজুল ইসলামের জন্য, 3 নম্বরে আমার একজন ভাই 100 টাকা এক পারা কোরআন শরীফ মাকে ভালোবেসে। 4 নম্বরে মায়ের তরফ থেকে সুবহানাল্লাহ। 5 নম্বরে আমার চাচা 100 টাকা। 6 নম্বরে আরেকজন আমার চাচা, 7 নম্বরে আরেকজন আমার চাচা টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। 9 নম্বরে 100 টাকা, 100 টাকা। সুবহানাল্লাহ। কালকে ভাই আমার সঙ্গে আপনি যদি চান যে মুসাফা করব তো পারবেন না ভাই। আজ মুসাফির হয়ে আমি আপনার কাছে মুসাফা করতে চাচ্ছি। এই 10 নম্বরে, 11 নম্বরে, 12 নম্বরে চাচা 100 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করুন। এই 13 নম্বরে সুবহানাল্লাহ। দেখেন 14 নম্বরে আপনার সুবহানাল্লাহ। 15 নম্বরে দাদা আমার 100 টাকা। সুবহানাল্লাহ। 100 টাকা মাশাআল্লাহ। 100 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। আর ভাই কেউ নাই, পিছন থেকে আপনারা আসবেন না। নিজের মায়ের দুধের ঋণ আপনি আমি শোধ করতে পারি না। একটা পারা কোরআন শরীফের হাদিয়া চেয়েছি ভাই। এই যে 18 নম্বরে আপনার 2 জন মা 200 টাকা। আল্লাহ দানকে কবুল করো। আর দুটা হয়ে গেলে 20 হবে ভাই। আশা করছি নাই, চট করে আসুন। কবি বল আপনার নিজের মাকে ভালোবেসে যে মায়ের দুধ পান করেছি, হে মুসলমান, এক ফোঁটা দুধের আপনার ঋণ আপনি আমি শোধ করতে পারি না। এ মা যে 10 মাস 10 দিন রেখেছে, যে মা আপনাকে দুধ পান করিয়েছে, যে মা আপনি বিদেশ গিয়েছে, আপনার মায়ের ঘুম আসে না, আপনার মা খেতে ভালো লাগে না। আমার লাল তুমি খেয়েছো কিনা, যতক্ষণ বেটার খোঁজ নেই না ততক্ষণ মা খাই না। এ বেরাদার, এই মায়ের জন্য 1100 টাকা দিতে পারবেন না। 7 নম্বরে মুসলমান ভাই একজন আর নাই মুসলমান। আশা করছি এটাও হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার এই 7 নম্বরে আমি চাই। আর বাকি দিবেন না, 1100 করে দিন।
নারে তাকবীর, নারে রিসালাত। 786 টাকা নগদ আর বাকিগুলো বাকি 1100 টাকা। জাসিরউদ্দিনের নামে লেখেন, 500 টাকা দিয়েছে আর আপনার 500 টাকা বাকি। এই দিক থেকে আপনার এসেছে বেরাদার 1000 টাকা নগদ, 100 টাকা শুধু বাকি। আল্লাহ ওনার দানকে কবুল করুন। হাবিবুর রহমান 4786 টাকা। আখতার রাজা 500 টাকা নগদ ফোন পে দিয়েছে, বাইরে আছে। রমজান আলী 500 টাকা নগদ ফোন পে করেছে। আল্লাহ সুবহানাল্লাহ, এরা লাইভ দেখছে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এদের দানকে কবুল করে, এদের কামায়ে বরকত দেয়। এরা যতদিন বাইরে থাকবে, বাড়িতে থাকবে, আপনার বিদেশে থাকবে, আল্লাহ যেন তাদেরকে সব সময় সুস্থ রাখে। সকলে বলি আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ এনারও দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। এ ভাই, আপনার জান্নাতের দরজা কয়টা হবে বলেন তো? কয়টা বলতে পারবে? হ্যাঁ, জান্নাতের দরজা হবে 8টা। রাকিবুল হক 1000 টাকা, 1100 টাকা, 100 টাকা নগদ নাকি? 100 টাকা নগদ, 1000 টাকা আর 50 কেজি ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনার 8 নম্বর হয়ে গেছে ভাই। একটা 9 নম্বরে উনাকে এদিকে দেখেন না, আমাদের দিকে দেখেন। আমার ভাই, আপনি একটা মায়ের নামে 1100 টাকা দিতে পারবেন না? আপনাকে বলছি, আপনাকে সবাই আপনার দিকে দেখাচ্ছে, আপনার সাথে সবারে ভালোবাসা আছে, মোহাব্বত আছে। বলে দিন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে। নেসারুল ভাই 1000 টাকা নগদ, 1100 টাকাই নগদ। সুবহানাল্লাহ। এই যে দেখেন এদিক থেকে ভাই 100। খালেদুর রহমান মাগাই ভুট্টা টুটা করেননি? মাগাই ভুট্টা নাই? নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। খালেদুর রহমান ভাই আমার 1100 টাকা, আপনার 500 নগদ আর 600 বাকি হয়ে গেছে 10। আর আমি একটা চাই ভাই, একটা হবে না? 11 নম্বরে আপনি আমি কিন্তু 11 শরীফ মানাই, গৌসে পাকের 11 শরীফ মানা, নিজেকে গৌসে পাকের আশিক দাবি করি। এই গৌসে পাকের নামে পারবেন একজন একটা 1100 টাকা দিতে পারবেন? 1100 টাকা ভাই, বেশি চাইনি। আমি ছন্দটা পড়ছি, কবি বলছে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের, হাজি আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, লাও মাদের সালাম খানি। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। 11 শরীফের নামে চেয়েছি, ছন্দ তার জন্য বলছি। কবি বলছে রাসূল পাকের তুমি পিয়ারা, মওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গুণ মনে তুমি মাহবুব সুবহানী। গাজুল শেখ 500 নগদ, 600 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 11টা হয়ে গেছে ভাই। আর চাইবো দেখেন, আপনি আমি কিন্তু নবীর জশ্ন মানাই না? কে কে মানান হাত তোলেন তো। নবীর জশ্ন মানাই না? নবীর আশিক আমরা। নবী আমার জন্ম 12 রবিউল আউয়াল। এ ভাই একটাই 12 নম্বরে নাই,
1100 টাকা নবীকে ভালোবেসে নবীর জন্মদিনটা যে আপনি পালন করেন এখানে পরিচয়টা পাওয়া যাবে যে আমি নবীর জন্মদিন পালন করি একজনকে 12 নম্বরে দেখতে চাই ভাই নাই আশা করছি নিশ্চয় আছে নবীর আশিক কবি বলছে ভরবে সামাইয়া রাহাল কি নাম এই দেখেন আমার মিতা কত মিতা আছে আমার ভাই ইব্রাহিম নামে আপনার 1100 টাকা নারে তাকবীর নারে রিসালাত 1100 টাকার দাতা আল্লাহ ইনারো দানকে কবুল করুক ভাই যেহেতু আপনার হয়ে গেছে 12 তো আশা করছি আর 3টা হলে 15টা হয়ে যাবে নাকি है ना কে চ্যানেল वाला ভাই আর 3টা যদি হয় তো আপনার চ্যানেলের নাম কি গোলাম গৌস সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন ইনার চ্যানেলে আর বেশি বেশি করে আপনার যেন ভিউজ হয় সবাই সার্চ করবেন একবার জোরে জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ কবি বলছে ভরবে সামাইয়া রাহাল একটার দেখি আপনার এই গজলটার আশিক কেউ আছে কিনা 1100 টাকা নিজের মাকে ভালোবেসে দিবে কবি বলতেছে দেখেন আপনি হয়তো ভাবছেন যে বক্তব্যের দিকে যায় না যে চাঁদা দায়িত্ব পায় সে তার কিন্তু বক্তব্য ভালো হয় না এটা মনে রাখবেন বুঝলেন কি না যাই হোক বক্তব্য দিতে খুব জানি একবার জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ ভরবে সামাইয়া রাহাল দিনওয়া সমওয়ারহু তাহির রাজা 100 নগদ 1000 বাকি কয়টা হলো 13 আরেকটা হলে জোড়াটা হবে আশা করছি এটা হবে এদিকে মা বোনদেরকেও বলবো মা যদি একটা লক্ষ্মীর ভান্ডার দিতে আফসোস হয় তো একটা 500 একটা 500 নিজের বেটি পড়বে নিজের বেটা পড়বে তোমার বেটি আপনার নামাজ শিখবে ওযুর তরিকা শিখবে নামাজের শরাইত কয়টি শিখবে গোসলের আপনার তরিকা কয়টি জানবে ইমাম সাহেব শিক্ষা দেবে এখানকার যিনি শিক্ষক থাকবে তিনি শিক্ষা দেবে তাদেরকে কি বেতন দেওয়া হবে না তাদের আপনার তারা যে পড়বে মাদ্রাসা কি আপনার বানাতে হবে না এ মা খালা এই জন্য 500 টাকা চেয়েছি একটা 5টা ইট পড়ে থাকবে ওটাই আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 টাকা নিয়ে আসো 13 14 হয়ে গেল নাকি তো আশা করছি 15টা হবে সুবহানাল্লাহ এই যে এখানে 15টাও চলে এসেছে সুবহানাল্লাহ নুরুল হক অসুস্থ আছে তার জন্য 500 টাকা নাকি আপনি নাকি বাড়িতে আছে দানকারী আপনি ওর স্ত্রী দান করেছেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যেন ওনার দানকে কবুল করে তিনাকে যেন সুস্থ করে দেয় সুস্থ থেকে সুবহানাল্লাহ তবে ভাই একটা আর দেখতে চাই 15 নম্বরে